জানি না উনি কি কারণে মাঝে মাঝে মাতলামি করে। চরমনাই পীর সাহেবের উদ্দেশ্যে বলতেছি। উনি বলতেছে জামাত টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে মানুষকে কিনতেছে। এটার প্রমাণ কি? আমরা প্রমাণ চাই। আর প্রমাণ দিতে না পারলে উনি জাতির সামনে মাপ চাবে যে এটা ভুল বলেছে। কেন এই কথা বললো যে জামাত শিবির টাকা দিয়ে মানুষ কিনতেছে? এটা ভুল বলেছে, এটার জন্য ওনার প্রমাণ দিতে হবে, নয়তো মাপ চাইতে হবে। জামাত শিবিরের মূল টার্গেট থেকে বলেন তো জামাত শিবিরের ওনাকে মিথ্যা কথার প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিতে পারলে আমরা বুঝবো যে উনি পীর নামে ভণ্ড। তোমাকে আমাকে কেনার জন্য, এবং সাকসেসও বটে। সাকসেস মানে তা নয়, সাকসেস কওমি মাদ্রাসার এমন কিছু লোকদেরকে তারা যে পুটিয়ে হোক না কেন কন্ট্রোল করতে পারছে। ওই জামাতের ভাষায় তারা কথা বলে। একমাত্র এতদিন পর্যন্ত ওই হাজারো চেষ্টা করার পরেও এই জামাতের মনে হয় বয়স 82 বছর, না 82 না, এই 82 বছর পর্যন্ত কওমি মাদ্রাসা ঢুকতে পারে নাই। এখন তারা উদারতার নামে বিভিন্ন কৌশলে বিভিন্ন মাদ্রাসার ছাত্র সৃষ্টি করার মাধ্যমে তারা কিন্তু অনেকটা সাকসেসের পথে। কি কথা ঠিক না? তবে বিশ্বাস করি যারা আহলে দেওবন্দ, যারা হুসাইন আহমদ মনির রহমতুল্লাহ আলীকে মহাব্বত করেন, আল্লামা শহীদ রহমতুল্লাহকে মহাব্বত করেন, যারা কাসেম নাজুর রহমতুল্লাহ মহাব্বত করেন, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করেন, যারা তাকওয়া ভিত্তিক তাসাউফ ভিত্তিক এদেরকে হাজারো টাকা অর্থ ক্ষমতা দিয়ে কেউ কোনদিন কন্ট্রোল করতে পারে না, পারবে না।